টাটা টাটা টাটা। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে জানো তো খুব বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে গেছি। বাবা, এত তাড়াতাড়ি কে দিল দাদামণি? আর খুব তাড়াতাড়ি করে ডিসিশন নিয়েছি, আজকে একটু পুজোর মার্কেটিং করতে যাব। দেখো চারিদিকে কেমন জল রাস্তার মধ্যে, আর তাড়াতাড়ি ডিসিশন নিয়েছি তিস্তাকে তাড়াতাড়ি রেডি করার মানে করতে বলেছি, ও রেডি হয়েছে। আর ফোনটা নিতেও ভুলে গেছে ও। আবার আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, ও আবার ব্যাক করে গিয়ে ফোনটা নিয়ে আসলো। আমি ওর পেছনে পেছনে যাচ্ছি, ওর পিছনে আগে বেরিয়ে গেছে। আর রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখি রিক্সা নেই, সেদিন বিশ্বকর্মা পুজো, তো অগত্যা হাঁটতে হলো। চলো হেঁটে স্টেশনে যাই, যদি মাঝপথে রিক্সা পাই তবে উঠে যাবো। ট্রেন আসতে একটু দেরি হয়েছিল, সেই ফাঁকে তিস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব করেছে। আর এই দেখো চলে এসেছি দক্ষিণাপনে। যারা কলকাতার আশপাশে থাকো তারা নিশ্চয়ই দক্ষিণাপনটা চেনো। তো আমরা প্রথমে গিয়েছিলাম দক্ষিণাপনে। এর আগে একদিন গিয়েছিলাম নিউ মার্কেটে, কিন্তু সেদিন অনেক দেরি করে গিয়েছিলাম, খুব বেশি বাজার করতে পারিনি। তো এই তিস্তার পরীক্ষাটা শেষ হয়েছে আর বেরিয়ে পড়েছি দক্ষিণাপনে। বেসিক্যালি আমি আমার জিনিস সেভাবে কিছু কিনিনি, ওই তিস্তার কিনেছি, আর আমার বাবা মা ভাইয়ের বউ এদের কিনেছি, আর আমার কর্তামশাই আমার ছেলে এদের সেই নিউ মার্কেটে গিয়েছিলাম তখন কিনে নিয়েছি। আর এই যে মৃগনয়নী এই শপটা, এখানে খুব ভালো ভালো মানে কাপড়টা পাওয়া যায়। দেখো এই কাপড়টা খুব সুন্দর দেখতে, কিন্তু দামও অনেক নিতে পারিনি। আমরা মৃগনয়নীতে ঢুকলাম। মৃগনয়নীতে ঢুকেছি, আমি একটা সোফার কভার নেব। সোফার কভার মিশো যেটা পাতে না সোফার উপরে, ওইটা তো কোথাও খুঁজে পাচ্ছি না আমার মনের মতন। গড়িয়াহাটেও দেখেছি, অনলাইনেও দেখেছি, আমি যেমনটি চাইছি ঠিক তেমনটি পাচ্ছি না। তাই জন্য মৃগনয়নীতে ঢুকলাম দক্ষিণাপনে। দেখলাম, কিন্তু আমি যেটা চেয়েছি সেটা পাইনি। অগত্যা আবার মানে চলে আসতে হলো। ওর সব মোটা মোটা দেখাচ্ছিল, আর ওটা একটা থান, মানে ওটা মানে কেটে যেই তৈরি করা সেটা পাচ্ছিলাম না। লাস্টে চলে এসেছি। ওদেরকে আমি বোঝাচ্ছিলাম যে আমি কেমনটি চাই, তো ওরা আমাকে বললো থান কিনে তৈরি করে নিতে হবে, কিন্তু আমি ওটা চাইছিলাম না। আমি এখন পরে দেখবো পুজোর পর। তো সেখান থেকে বেরিয়ে তিস্তার কিছু জুয়েলারি কিনবে বলে আমরা জুয়েলারি সেকশানে আসলাম। তো তিস্তা কিছু জুয়েলারি কিনলো, তারপরে আর কোনো ভিডিও করিনি। বাড়িতে এসে তোমাদের এগুলো দেখাচ্ছি। আগে তিস্তার ড্রেসগুলো দেখে নাও। তিস্তা দুটো ড্রেস, এটা একটা এই কালোটা, এটা হচ্ছে কাপ্তান সুতির উপরে, এটা দামও কিন্তু খুব বেশি নেয়নি। আর ও এটা পরে দেখাচ্ছে যে আমি পরি। তারপরে এই একটা আছে, আর একটা লাল চুড়িদার কিনেছে, এই যে এটাও কিন্তু 550 টাকা নিয়েছে। তো দুটো চুড়িদারই সুন্দর। আর এইটাও পরলো আগে। এটার সঙ্গেই ওই দক্ষিণাপনে থেকে জুয়েলারি কিনেছে, এটার সঙ্গে পরবে বলে। এটা আর কাপ্তান দুটোর সঙ্গেই চলবে। আর নিচে জিন্স পরেছে নীল কালারের, ভালোই যাচ্ছে। এই দেখো আর মডেলিং করছে, দেখো পাকচু বুড়ি, ওর মডেলিং করার খুব শখ। আরে সামনে ঘোর, তুই একা দেখলে হবে? দেখি দড়িটা টাইট করে বাঁধ, ভালো লাগবে। এখন যা কাপ্তান, এবছর প্রচুর কাপ্তান উঠেছে জানো তো। এই কাপ্তানটা দেখো, ওকে বেশ ভালোই মানিয়েছে। আর সামনে আবার লক্স কেটেছে, দেখো দুদিকে নিজেই কেটেছে, পদ্মিনী কোলাপুরি। আরে বাবা তুই ঘোর না, শুধু জামাগুলো তো দেখাও। এই শার্ট প্যান্টের সঙ্গে তোর চুলটা ওইভাবে করিস না, টপ নট করলে ভালো লাগবে। আচ্ছা, এই জামাটা তিস্তার বাবা দিয়েছে, মানে আমার ভাই দিয়েছে। আর আমাদের যে জামাগুলো, ওরে বাবা রে ওর পিছন, মানে আমি যে জামাটা দেব, যে সেই জামাটা এখনও অনলাইনে আসছে, এখনও আসেনি। যদি সম্ভব হয় তো দেখাবো। আর তোর জুতোগুলো দেখাবি না? জুতোগুলো, ও বাবা দেখি ঘর, জুতোটা দেখি। বাবার কাশি আসছে। এর সঙ্গে একটু হাই হিল পরলে ভালো লাগবে। এ বাবা, আমার জুতোটা নামাসনি?
আমার জুতোটা দেখাবো না? ব্যাস, হয়েছে হয়েছে। আর এই দেখো কত বড় বড় কানের কিনেছে জুয়েলারি দক্ষিণাপন থেকে। এটা একটা কিনেছে আর একটা চোকার কিনেছে। এই যে চোকারটা, আমি একটা অন্যরকম চোকার মানে পছন্দ করেছিলাম, ওরা আবার এটা পছন্দ, ও এটা নিয়েছে। এইভাবে বানতে হবে নাকি রে? কিভাবে বানতে হবে এটা? এইভাবে সামনের দিকে, সামনের দিকে বানতে, বউয়ের মতন। বউ এই এই একটা এই ড্রেসটাই আমার একদম পারফেক্ট আজ পর্যন্ত আমি যা কিনেছি, মানে হাত দিতে হবে না। আমার সমস্ত ড্রেস অর্ডার করি, এটা মিন্ত্রা থেকে কেনা। ভালো লাগছে? হ্যাঁ। তুমি তো কেমন লাগছে আমাকে বলো। হ্যাঁ, বুড়ো বয়সের ছোকরা সাজার শখ হয়েছে। আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। আমি বেশি কিছু কিনিনি, এই ড্রেসটা কিনেছি আর একটা দাঁড়া দেখিয়ে দিচ্ছি। এইটা এর উপরে একটা জ্যাকেট আছে, এই হাতাগুলো একটু বাঁধতে হবে, তাহলে ফিটিংস হবে। এইটার সঙ্গে এইটা, তো জ্যাকেট না, টপ। ও টপ, সরি, ঠিক আছে। আর এই জামাটা আমি অনলাইনে কিনেছিলাম, জামাটা একদম গায়ে ফিটিংস হয়নি, কিরকম বেঢপ লাগছে দেখতে। আমার মানে মনটা খুব খারাপ হয়ে গেছে, এটাকে আবার অল্টার করতে দিতে হবে, কিন্তু সেইভাবে হবে না। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই জামাটা নিয়ে আমি এখন ওই পাগলের মতন হয়ে যাব, তার কারণ আমার যদি মানে এই জামাটা আমার খুব দেখে খুব পছন্দ হয়েছিল বলে কিনেছিলাম। তো এর মধ্যে আর গায়ে দিয়ে দেখিনি, তো সেদিনকে তোমাদেরকে ভিডিও করব বলে দেখাও বলে গায়ে দিয়ে দেখছিলাম, একদমই ভালো লাগছিল না দেখতে।